নমস্কার বন্ধুরা, আজ বোগেনভিলিয়া গাছের গ্রাফটিং করা গাছ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা দেখুন, এটা একটা বোগেনভিলিয়া গাছ এবং নতুন গ্রাফটিং করা, খুব সরু ডালে গ্রাফটিং করা হয়েছে এবং খুব সুন্দর, কিন্তু ডালপালা ছেড়ে বেশ ঝাঁকড়া একটা গাছে পরিণত হবে খুব শিগগিরই, সেটা এটাকে দেখেই বোঝা যায়। কিন্তু ডালটা দেখুন, খুব সরু ডাল। এই ধরনের ডাল আলা গাছ যদি আমরা গ্রাফটিংয়ে করি, সেক্ষেত্রে দুটো বিষয় রয়েছে, একটা খুব ভালো বিষয় এবং আর একটা খারাপ বিষয়। খারাপ বিষয়টা এই কারণেই বলছি, সেটা প্রকৃতপক্ষে খারাপ নয়, যদি আমাদের নলেজটা ঠিক না থাকে তাহলে সেটা খারাপ হয়ে যাবে। যেমন ধরুন, এই গাছটা সরু ডালে গ্রাফটিং করা রয়েছে, খুব সুন্দরভাবে একটা সরু স্টকে ডালটা গ্রাফটিং করা হয়েছে। এই স্টক এবং ডালের ডাইমেনশন কিন্তু এক, যার জন্যে ডালটা যখন জোড়া লেগে যাবে তখন কিন্তু একদম রুটেড গাছের মতোই আচরণ করবে এবং আমরা সেই জয়েন্টটা খুঁজেই পাবো না। এটা হচ্ছে একটা খুব ভালো বিষয়। কিন্তু যারা এই ছোট গাছ কিনে নেবে, নিয়ে গাছটা বাড়ি নিয়ে গিয়ে জয়েন্ট হয়ে যাওয়ার পর সেটাকে খুলবে না, বেশ অনেক দিন রেখে দেবে, কয়েক মাস রেখে দেবে, সেক্ষেত্রে দেখা যাবে জয়েন্টের পোর্শনটা চাপের কারণে সরু হয়ে থাকছে সেই পূর্বের মতন, কিন্তু যে জায়গাটা ওপেন আছে জয়েন্টের ওপরে সেই জায়গাটা কিন্তু বেশ মোটা হয়ে যাবে। এর ফলে কি হবে, এই গাছের ডায়ামিটারটা যেহেতু দুই জায়গায় দু রকম, সেক্ষেত্রে কিন্তু এই গাছটা সহজেই ভেঙে যেতে পারবে। সেজন্য আমাদের যেটা করণীয়, নার্সারি থেকে গাছ নিয়ে যাওয়ার পর আমরা প্রথমেই নার্সারির কাছ থেকে শুনে নেব গাছটা কতদিনের গ্রাফটিং করা। মোটামুটি মাসখানেকের যদি পুরনো হয় বা 1-1.5 মাসের পুরনো হয়, এরকম কন্ডিশনে ধরুন আমরা গাছ নিয়ে গেলাম, এর পরের কন্ডিশন হচ্ছে এই জায়গাটা ভালো করে জয়েন্ট হয়ে গিয়ে আমরা দেখব যে পলিথিন বাঁধা জায়গার ঠিক ওপরের অংশটা যদি অপেক্ষাকৃত মোটা হয়ে যেতে থাকে এবং বাঁধানোর জায়গাটা যদি সরু হয়ে যায়, দেখুন এর উপরের অংশটা, এই জয়েন্টের ঠিক ওপরের পলিথিন বাঁধা অংশটা দেখুন একটু সরু হয়ে আছে। এরকম কন্ডিশন হয়ে গেলে এবং যে জায়গাটা ভালো করে গ্রাফটিং ধরে গেছে দেখুন একটু ট্যাপার্ট মতন হয়ে গেছে, অর্থাৎ ফুলে রয়েছে, এই রকম হয়ে গেলে আমাদেরকে এটাকে কেটে দিতে হবে। বাঁধনটা আমরা একদম ধারালো ব্লেড নিয়ে খুব আলতো করে টাচ করে আমাদেরকে কেটে ফেলতে হবে। কেটে ফেলে যদি আমরা মনে করি ডালটা ততটা মজবুত নয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা অন্য একটা শক্ত সাপোর্ট দিয়ে গাছটাকে স্ট্রংভাবে বেঁধে রাখবো। প্রয়োজনে আমরা পুরনো বাঁধনটা খুলে দিয়ে হালকা করে একটু বাঁধনও দিয়ে দিতে পারি কিছুদিনের জন্যে। বিশেষ করে গাছের সুরক্ষাটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এই সময়। দেখুন এইভাবে যেহেতু ফুলে গেছে, দেখে বোঝা যাচ্ছে গাছ গ্রোথে চলে গেছে, এখন আমাদেরকে অবশ্যই কেটে দিতে হবে। দেখুন কচি গাছের ক্ষেত্রে খুলে যদি দেখি আমরা এরকম সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা খুলে দিতে পারি। দেখুন বন্ধুরা, এরকম মোটা মোটা ডাল যদি আমাদের গ্রাফটিংয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাঁধন অনেক বেশি দিন থাকলেও কোনো ক্ষতি হয় না, কারণ যে ডালগুলোকে গ্রাফট করা হয়েছে অর্থাৎ শিয়নগুলো, সেগুলো নিজেরাই অনেক মোটা। সেজন্যে এই ধরনের ডালে কিন্তু খুব একটা সমস্যা হয় না। সমস্যা হয় এরকম সরু ডাল যদি শিয়ন হিসাবে ব্যবহার করা হয়। দেখুন এটা সরু ডাল এবং মোটা ডাল একই সঙ্গে শিয়ন হিসাবে ব্যবহার করা হয়েছিল। আশা করি বন্ধুদেরকে আমি বোঝাতে পারলাম যে গ্রাফটিং করা গাছের ক্ষেত্রে এটা একটা সমস্যা, তবে একটু নলেজ থাকলে বা একটু সতর্ক থাকলে আমাদের কিন্তু গ্রাফটিং করা গাছ নিয়ে কোনো সমস্যা হয় না। বিশেষ করে এই সরু ডালের গ্রাফটিং কিন্তু জয়েন্ট লেগে গেলে অত্যন্ত সুন্দর গাছে পরিণত হয় এবং রুটেড গাছের মতনই আচরণ করে এবং আমরা গ্রাফটিং পজিশন খুঁজেই পাবো না বছরখানেকের মধ্যেই। আশা করি বন্ধুরা উপকৃত হবেন। অনেকেই জানতে চেয়েছিলেন এই বিষয়ে, সেই জন্যে এই ছোট ভিডিওটা আজকে করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার।